কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমার মেয়েটাকে নিয়ে ওরা কোথায় চলে গেল? কত বড় ক্ষতি হয়ে গেল আমার মেয়েটা। আমার মেয়েটাকে বাঁচাও। কিচ্ছু হবে না মিষ্টি, আমরা আছি তো। অনিতা চলে এসছে তো তোমার কাছে, আমরা যেখান থেকে পারবো টাকা জোগাড় করবো। মিষ্টির কোনো ক্ষতি হবে না, বাড়ির সবাই রয়েছে। তুমি একটু একটু ভরসা রাখো ছোট আন্টি, একটু শান্ত হও, কিচ্ছু হবে না। তুমি এখানে কি করছো? আর তোমরা সবাই এত রাতে এখানে কি করছো? হ্যালো, শুনুন, আপনার বোনকে লাফিং গ্যাস দেওয়া হচ্ছে যাতে ও হাসতেই থাকে আর ওর এক একটা অঙ্গ কুচি কুচি করে কেটে সরিয়ে রাখতে পারি, বুঝেছেন? এই খবরদার বলছি কিন্তু আমার বোনকে টাচ করবে না, এক টাকাও ছাড়বো না, আমি বলে দিলাম। হ্যালো, দেখলি মার খাবি তুই। কি রে তুই পুরো ঝুলিয়ে দিয়েছিলি, আজকে হ্যাঁ করে হাসছে। আরে আমি কি করবো বলতো? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না টিভিতে আমার ফেভারিট কার্টুন শো চলছে, তার মধ্যে কিডন্যাপিংটা তো আস্তে আস্তে কমেডি শো হয়ে যাচ্ছে। হাসি কি চাপা যায়? কিন্তু ওইদিকে ব্যাপারটা কি বিশ্বাসযোগ্য হলো? শুনলে তোমরা, শুনলে কি সাহস ওদের? আমি তো সেটাই ভাবছি, কুচি কুচি করে কেটে আরব সাগরের জলে ভাসিয়ে দেবে। আমার তো শুনেই ভীষণ নার্ভাস লাগছে। তুমি ভয় পেও না, তুমি বুঝতে পারছো না এগুলো ওদের চাল। আমাকে ইচ্ছা করে ভয় দেখাচ্ছে যাতে আমি পুলিশ স্টেশন না যাই, কিন্তু আমি শুনবো না, আমি এক্ষুনি যাই। বলছি শোনো না, ওদের সাথে জোড়াজোড়ি করে তো লাভ নেই, বলো ওরা খুব ডেঞ্জারাস হয়। ছেড়ে দাও বরঞ্চ, যেও না পুলিশ স্টেশনে। এই কথা তুমি বলছো বৌদি ভাই? তোমার থেকে এটা শিখেছি আমি। তুমি বলছো ওদের কাছে মাথা নিচু করতে? ওদেরকে তো শিক্ষা দিতেই হয় বৌদি ভাই। তুই দাঁড়িয়ে থাকবি এখানে? চল আমার সাথে, চল। অনি যা। কি হবে? অনি তো চলে গেল, এবারে কি হবে পারমিতা? ফোনটা দে, তাড়াতাড়ি ফোনটা দে। বৌমনি, হ্যালো। হ্যালো সৌভিক, শোনো না, বলছি অনি নাম তোমার দাদাভাইকে নিয়ে থানায় চলে গেল। সে কি গো, অনেকে আটকানো গেল না কিছুতেই? এরপরে একটাই কাজ করা আছে, শোনো ভালো করে। হ্যাঁ বলো। আমরা মানে তুমি কিছু একটা সাজবে। ঠিক আছে, তুমি বুঝতে পেরেছো তো সবটা? হ্যাঁ, মানেটা আমি যেটা বললাম সেটা এবার শিগগিরই করো। ঠিক আছে। দাদা ভাই বলছে এইবার মিষ্টির চুল কাটলাম। কি বলছিস? চুল কাটলাম মিষ্টির মানে? এইবার মিষ্টির চুল কাটলাম, পুলিশে খবর দিলে গলার নলি কেটে দেবো। কি হবে রে অনি? দেখ, আমি এই জন্য তোকে বলছিলাম এসব কিডন্যাপাররা খুব ডেঞ্জারাস হয়, আর এটাও বলছিলাম যে পুলিশকে এখন খবর দেওয়াটা একদম ঠিক হবে না। দেখ অনি, মিষ্টি অলরেডি অনেক বিপদে রয়েছে। এখন যদি আমরা একটা সামান্য ভুল করি তাহলে সাংঘাতিক একটা ব্যাপার হয়ে যাবে। আমাদের পুলিশকে কোনো মতে খবর দেওয়া যাবে না অনি। আমরা এখন, যদি অসুবিধা থাকে আপনি যা পারবেন আমাকে দিয়ে দেবেন।
যা পারবো দেব মানে? এই দিদি ভাই, তুই শিগগিরই উপরে যা, দাদা ভাই তো গেটে লাট করে দিচ্ছে। আমি পারছি না রে, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত চিন্তা করছেন কেন? 5 লাখ টাকা আমি না হয় দিয়ে দেবো, বাকি 5 লাখ টাকা কিন্তু আপনাকেই দিতে হবে। দেখুন কি করছোটা কি তুমি? কিডন্যাপাররা সময় দেয়, টাকা দিয়ে দেবো বলে। আরে তাহলে কি বলবো? সব কমপ্লিট করে দিচ্ছ একেবারে। বলো বলো, পরশুই চাই আর 10 লাখ টাকাই চাই। গলা ভারী করে বলো। শুনুন, আমার টাকাটা পরশুই চাই আর 10 লাখ টাকাই চাই। কিন্তু আপনি এইমাত্র বললেন না, মানে আমরা যা পারবো তাই দিলেই হবে। এবার কি বলবো? বলো, ইয়ার কি পেয়েছেন? আমি দেখছিলাম আপনাদের ইন্টেনশনটা ঠিক কি। বোনকে ফেরত পেতে চান নাকি চান না? ইয়ার কি পেয়েছেন নাকি? হ্যাঁ, আমি চেক করছিলাম যে আপনাদের ইন্টেনশনটা ঠিক কি। সৌভিক, কি লুকোচ্ছো? বৌমনি, আমার ভাগের চিকেনটা। ঘরে গিয়ে খাবে তো? তুমি যাও, আমি রুটি নিয়ে আসছি। না না না, আমার জন্য নয় গো বৌমনি, আমি এটা মিষ্টির জন্য নিয়ে যাবো ভাবছিলাম কালকে। কিন্তু ও যে এত বড় একটা লিস্ট পাঠিয়েছে, বাকিগুলো কি করে অ্যারেঞ্জ হবে আমি জানি না। ও মাটন চেয়ে বসেছিল, আমি ওকে চিকেনটা দিয়ে বলবো তুই দুধের সাথে ঘোলে মিটিয়ে নে। মিষ্টি তোমার কাছে খাবারের লিস্ট পাঠিয়েছে? কই দেখি। হ্যাঁ গো, এই দেখো না কি বিশাল লিস্ট পাঠিয়েছে। দেখি। আহারে, মেয়েটার কাল জন্মদিন, এই খাবারগুলো খেতে চেয়েছে তাই। সৌভিক, তুমি কেন আমাকে আগে লিস্টটা দাওনি? বলেই বা কি হতো বলো তো বৌমনি, এত খাবারের অ্যারেঞ্জ কি করে করা হতো? ব্যবস্থা তো করতেই হবে। মেয়েটা আমাদের জন্য এত কিছু করছে, যাতে সবকিছু ঠিকঠাক হয়ে যায়, বাড়িতে সবার মধ্যে মিলমিশ হয়ে যায়, সেজন্য এত কষ্ট করছে। আর ওর জন্মদিনে আমরা এইটুকু করব না? শোনো না, আমি তোমাকে কালকে একটা লিস্ট বানিয়ে দেবো, তুমি সেগুলো নিয়ে এসো বাজার থেকে। বাড়িতেই সব রান্না হবে, আর তারপর সেগুলো পৌঁছানো হবে, ঠিক আছে? কেন পারমিতা, কেন কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ বলো তো? যার জন্মদিন সে বাড়িতে নেই, তার জন্য রান্না করতে বলছো? হ্যাঁ, পায়েস করতে বলছো কেন? কার জন্য, কিসের জন্য? কাকিমণি, মিষ্টির জন্মদিন তো কাল, আর তার আগে আমরা সবাই মিলে নিশ্চয়ই টাকা পয়সার ব্যবস্থা করে ফেলতে পারবো। আর মিষ্টিও ফিরে আসবে। ও যদি ফিরে এসে দেখে যে আমরা ওর জন্মদিনে কিচ্ছু করিনি, তাহলে ও রাগ করবে না কাকিমণি? ও কি ভাববে যে আমরা ওর জন্মদিনটাই ভুলে গেছি? সেই জন্য আমি বলছি যে আমরা সবাই মিলে বরঞ্চ ওর পছন্দ মতো রান্নাবান্নাগুলো করে ফেলি, তাহলে ও খুশি হবে। ছোট নে, চল এবার শুরু করি। আর মিষ্টি যদি ফিরে না আসে? ফিরবে কাকিমণি, আমি বলছি মিষ্টি ফিরে আসবে। আর মায়ের হাতের পায়েস ছাড়া তো জন্মদিন অসম্পূর্ণ থাকে, তেমনি আপনার হাতের রান্না ছাড়াও মিষ্টির জন্মদিন অসম্পূর্ণই থাকবে। সন্তানদের জন্মদিনের জন্য বাবা মা সারা বছর অপেক্ষা করে থাকে। কত স্পেশাল হয় বলুন তো ছেলে মেয়ের জন্মদিন বাবা মায়ের কাছে। আচ্ছা বেশ, তুমি যখন বলছো তখন আমি রান্না করব। রান্না বান্না করে আমার মেয়ের ফিরে আসার অপেক্ষায় থাকবো। কোথায় গেছিলে তোমরা? ওই তো বইখানা কিনতে। ফোন ঠিক করতে। কি ব্যাপার বলো তো? আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি তোমরা কিছু একটা লুকোচ্ছ আমার থেকে। তোমরা প্রত্যেকে আলাদা আলাদা এক্সকিউজ দিয়ে বাড়ি থেকে বেরোলে, অথচ যেখানেই গেলে সবাই একই গাড়ি করে গেলে। অস্বীকার করো না, আমি কিন্তু দেখেছি সবটা নিজে। কি হয়েছে প্লিজ বলবে একটু? কি হয়েছে?
তোমাকে সন্ধ্যাবেলায় বললাম যে ওরা আলাদা আলাদাভাবে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কেউ কোনো কথা বলছে না। তারপর আমি ওদেরকে ফলো করে গিয়ে দেখি ওরা একই গাড়ি করে গেল, অথচ আমি জিজ্ঞাসা করছি কিচ্ছু বলছে না কোথায় গেছিল। কি রে দাদা ভাই, কোথায় গেছিলি বলছিস না কেন? দেখ এরকম করিস না প্লিজ। দেখলি তো এত বড় একটা বিপদ হয়ে গেল বাড়িতে, তারপর তোরা যদি কিছু লুকোস আমাদের থেকে তো টেনশন বেড়ে যাবে, তাই না? না না, আর কিচ্ছু লুকোবো না, সব বলে দিচ্ছি আমি। দাঁড়ান কাকুমণি, অনি অনু, তোমরা তো এখনো আমাকে ভরসা করো। আমি তোমাদের বলছি, আমরা সবাই মিলে একসাথেই এক জায়গায় গেছিলাম। কিন্তু কোথায় গেছিলে সেটা তো বলবে। ধরে নাও মিষ্টির জন্মদিন পালন করতে গেছিলাম। মিষ্টির জন্মদিন পালন করতে গেছিলে মিষ্টিকে ছাড়া? ধরে নাও মিষ্টিও ছিল, আমরা কেক কেটেছি, আনন্দ করেছি, আমরা মিষ্টির জন্মদিনটা নষ্ট হয়ে যেতে দিইনি। কি বলছো তুমি বৌদি ভাই? তুমি কি বলছো কিছু বুঝতে পারছি না। মানে যে মেয়েটা কিডন্যাপ হয়ে গেছে তার জন্মদিন পালন মানে? আমি জানি আমি জানি ওরা কোথায় গেছিল। তুই অনুর হাজবেন্ড হোস, মিষ্টির নিজের দাদা হোস, তোকে টার্গেট করবে না তো কাকে টার্গেট করবে বল? হয়তো তোকে দেখে অ্যাটাকটা করলো, মারধর করলো, আরো ডেঞ্জারাস কিছু করে বসলো, তখন কি গো কাকু, এরকম হতে পারে না বল? হ্যাঁ হতেই পারে অনেক কিছু। সুতপা তুমি বুঝতে পারছো না, অনেক কিছু হয়ে যেতে পারে গো। আচ্ছা তুমি তো সারাক্ষণ ছেলেকে দিব্যি টিভি দিয়ে আটকে রাখো, এখন আটকাতে পারছো না? দিব্যি স্টক শেষ হয়ে গেল নাকি? আটকাও। হ্যাঁ অনি, আমার মাথার দিব্যি রইল, তুই কোথাও যাবি না, ঘর ছেড়ে কোথাও যাবি না। তুই যদি কোথাও যাস আমি তাহলে কুরুক্ষেত্র বাঁধাবো বলে দিলাম। কি হয়েছে বলো তো? তোমাদের সবার কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। আমি চেষ্টা করছি কি করে মিষ্টিকে রাত্রি বাড়িতে ফেরত আনা যায়, আর তোমরা আমাকে আটকাচ্ছ। ব্যাস, দিব্যি যখন দিয়ে দেওয়া হয়েছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। অপূর্ব, বৌদি ভাই চল, বৌদি ভাই শোনো, দাঁড়া ভাই। অনি, দিব্যি দিয়েছি না তোকে? দিয়েছি তো। তুই যদি এই দিব্যি না মেনে চলে যাস তাহলে কিন্তু মাকে হারাবি। আর যদি মাকে হারাতে না চাস এক্ষুনি ঘরে যা অনি, কোথাও যাস না। ভালো লাগে না সবসময়, জানো তো? তুমি আবার ওই সিরিয়ালের মতো ড্রামা শুরু করেছো। কেন বুঝতে পারছো না? ওরা চলে গেল, আমি যেতে পারলাম না। অনি, আর একটাও কথা নয়, মা দিব্যি দিয়েছে তো তর্ক করো না, সোজা ঘরে যাও। আরে বাবা, যা হচ্ছে সব ভালোর জন্যই তো হচ্ছে। বাবা, আমি না ভালো মন্দ কিছু বুঝি না। আমি শুধু জানি যে যারা মিষ্টিকে কিডন্যাপ করেছে তাদের নাগাল আমায় পেতেই হবে। আর যতক্ষণ ওদের সাহায্য করছি না ততক্ষণ আমার নামও অনিকেত গাঙ্গুলি নয়। কি ব্যাপার বলো তো, এখনো তো আসছেই না সৌভিক মিষ্টিকে নিয়ে। দাঁড়া, আমি ওদেরকে একটা ফোন করে দেখি। বৌমনি, ওই তো বাবা যাক, আমার তাহলে দায়িত্ব থেকে ছুটি। কদিন যে আমার টেনশন গেল না। আরে শুধু কি তোর একার টেনশনে কেটেছে নাকি? হ্যাঁ, আমরা সবাই কত টেনশনের মধ্যে ছিলাম জানিস? জানো বৌমনি, সারাক্ষণ প্যানিক করতাম, এই ধরা পড়ে যাবো। সত্যি বৌমনি, তুমি না থাকলে এই প্ল্যানটা সাকসেসফুলি হতো না। এখন শুধু একটাই জিনিস চাই ভগবানের থেকে, মা জানি দাদা ভাইকে আর অনু বৌদি ভাইকে মেনে নেয়। মিষ্টি, তুমি বাড়ির জন্য এত কিছু করলে, এত স্যাক্রিফাইস করলে, সেটা কাকিমণি, অনু আর অনি না জানলেও আমরা তো জানি। সৌভিক, এক কাজ কর না, তুই বরঞ্চ এই টাকাটা নিয়ে ব্যাংকে জমা করে দে। আমি আর পারমিতা মিষ্টিকে নিয়ে বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, আমি ব্যাংক হয়ে তাহলে বাড়িতে আসছি। আয় মিষ্টি। কি ভেবেছিস? হ্যাঁ, টাকা নিয়ে পালাবি? এই মেরেছে অনির গলা না, আমাকে ধরে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে, আর রক্ষে থাকবে না। পালাও।
অনি 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 দাঁড়া। সর্বনাশ করেছে, অনি চলে এলো। বৌমনি, দাদা ভাই যদি ছোট ভাইকে দেখে নেয় সব গন্ডগোল হয়ে যাবে, কি করবো আমরা? আরে এত করে অনিকে বাড়িতে আটকে রাখা হলো, সেই চলে এলো নাসর বান্দা। তো আমি তো অনিকে যে করে আটকাতে হবে। চলো চলো চলো, দৌড়াই চলো, এসো। মহাবিপদে পড়লাম। ভগবান, অনিটা যে এত জোরে দৌড়ায় জানতামই না। ভগবান বাঁচাও। ওরে বাবা, পালা। তোকে কিমা মানিয়ে দেবো আজকে। দাঁড়া। অনি, এই অনি দাঁড়া। কি হবে বলো? ওকে মারধর করে পুলিশে দিয়ে কি কোনো লাভ আছে? দেখো মিষ্টি একদম ঠিক আছে, দেখো ঠিক আছে, আমার কিছু হয়নি। তো বল, বাড়ি চো, বাড়ি চো। আর তুমি যা মারলে ওকে, আমি তোমাকে বলছি শোনো, ও জীবনে কোনোদিনও এরকম কাজ করবে না, জীবনে শিক্ষা হয়ে গেছে। হ্যাঁ চল বাড়ি চল, বাড়ি চল। মিষ্টি, মিষ্টি, দাদা ভাই, তুই যে সেফলি ফিরে এসেছিস, এটা সব থেকে বড় রে। জানিস বাবা মা মুখের দিকে তাকানো যাচ্ছে না, কত চিন্তা করছে তোকে নিয়ে, সবাই ওয়েট করছে তোর জন্য। তুই বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চো। এরকম ভাবে কেউ মারে? আমি কখনো চাইনি যে এই পরিবারের কোনো ক্ষতি হোক। কাকিমণি, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে মেনে নেব। যদি এখানে পারমিতার সত্যি কোনো দোষ থেকে থাকে, তাহলে আমরাও সবাই ইকুয়ালি দোষী, কারণ এখানে আমরা পারমিতার সাথে ছিলাম। প্ল্যানটা সবাই মিলে একসাথে এক্সিকিউট করেছি। আমি, মা, কাকু, শুভ্রা, মিষ্টি, তন্নি, সৌভিক, সবাই। শাস্তি পাবার হলে সেটা আমাদের সবার প্রাপ্য। পারমিতাকে আমরা একা শাস্তি পেতে দেব না। পারমিতা তো প্রথমে রাজি ছিল না, ও বলেছিল যে কাকিমণি জানতে পারলে খুব কষ্ট পাবে। আমরা পারমিতাকে রাজি করিয়েছি। আমি নিজে বলেছি পারমিতাকে সবটা মেনে নিতে, কারণ এই পরিবারের ভালোর জন্য এই সিদ্ধান্তটা না নিয়ে আমার আর অন্য কোনো উপায় ছিল না। ছোট, কাকিমণি, অনু, অনি, দেখো তোমরা সবাই আমাদের আপন। আমরা ইন্টেনশনালি তোমাদেরকে হার্ট করতে পারি না। আর পারমিতা, ও কি কোনো মানুষকে চেয়ে কষ্ট দিতে পারে? আমাদের রিকোয়েস্ট, ওর ওপর রাগ করে থেকো না প্লিজ। আচ্ছা, তুমি কি এখনো বুঝতে পারছো না সুতপা? তোমার কাছে তোমার ছেলে আর বৌমাকে ফিরিয়ে আনার জন্য আমরা এটা করেছি। আমাদের মেয়ে মিষ্টি, সে এটা বুঝতে পেরে কিডন্যাপড হতে চাইলো, আর তুমি এটা বুঝতে চাইছো না। দেখো পারমিতাকে, পারবে সংসারের জন্য এরকম হতে? পারবে? সংসারের কারুর দুঃখ কষ্ট ওর চোখ এড়ায় না। সবাইকে নিয়ে কি করে একসাথে ভালো থাকা যায়, সব সময় সেই চেষ্টাই করে। আমি ভুল বুঝেছি, অনেক ভুল বুঝেছি ওকে। মাঝে মাঝে মাথাও গরম করে ফেলি। আসলে অন্ধের দৃষ্টি ফেরাতে যেমন অপারেশনের প্রয়োজন, চিকিৎসকের প্রয়োজন, তেমন ছেলের স্নেহে অন্ধ মায়ের কি করে দৃষ্টি ফেরানো যায়, কিভাবে চোখ খোলা যায়, সেটা পারমিতা করেছে। মেয়েটাও যেমন আমার কাছের, ছেলের বউও তেমন আমার অনেক কাছের। মেয়েকে আর ছেলের বউকে যে সমান চোখে দেখতে হয়,
সবটা আমাকে বুঝিয়ে দিয়েছে পারমিতা। তার মানে তুমি আর রাগ করে নেই? না মানে আমার ওপর, এবারে কারোর উপর তুমি আর রাগ করে নেই? বৌমনের উপর রাগ করে নেই তো? না রে, পরতে পরতে আমি বুঝতে পারছি, নিজের ভুলগুলো শুধরেও নিচ্ছি। ছোটদের থেকেও যে অনেক কিছু শেখা যায়, তোরা আমাকে বুঝিয়ে দিলে পারমিতা। বাবা, এ কোন সুতপাকে দেখছি? হ্যাঁ, থামো তুমি শুধু আমাকে কথাই শোনালে, আমার দিকটা কোনোদিন বুঝলে না। বুঝি গো, বুঝি। আর খুব ভালো করে বুঝি বলে তুমি কি চাও সেটা না বলতেই বুঝে যায়। আরে বাবা, আমি কি এমনি এমনি ছেলে আর বৌমাকে ফিরিয়ে আনার জন্য নাটকটা অংশগ্রহণ করেছিলাম নাকি? হ্যাঁ, অবশ্য এটা জানতাম, তুমি যদি জানতে পারতে না তাহলে একেবারে রণংদেহী মূর্তিকে ধারণ করতে। ঠাকুরপো আর আমার ছোটকে মোটে বিরক্ত করবে না। বল, এবার সবাই বলো দেখিনি, আমরা কি বাইরে খেতে যাব নাকি রান্না চাপাবো? কোনটা? যাবো দিদি, যাব। আজ আমি অনুর সঙ্গে পারমিতাকেও আমার বুকে টেনে নিয়েছি। আমি বুঝতে পেরে গেছি আমাদের পরিবারকে এক সুতোয় ওই বেঁধে রাখতে পারবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। सही बात। तो दोस्तों, इस खुशी पे अगर लंच माँ की तरफ से तो डिनर मेरी तरफ से। আচ্ছা, তাহলে কার মাথায় কি আইডিয়া আসছে একটু বলো না, মানে পয়লা বৈশাখ সেলিব্রেশন নিয়ে যার যা মনে আসছে চট করে শেয়ার করে ফেলো। আচ্ছা, ওই পয়লা বৈশাখ সেলিব্রেশন নিয়ে আমার কিছু ভাবনা আছে। হ্যাঁ বৌদি ভাই, আমরা না ওই বাঙালি থিম রাখবো, আর ডেকোরেশনটা সেই ওয়েতে হবে। খুব ভালো, ওই কুলো, শাক, তারপর লক্ষ্মীর ঝাঁপি, লালপাড় সাদা শাড়ি, গামছা এসব দিয়ে ডেকোরেশন হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে তো আমরাও সেদিনকে বাঙালি ট্র্যাডিশনাল ওয়্যার পরতে পারি। হ্যাঁ, মানে ধরো আমরা সবাই শাড়ি পরলাম, মেয়েরা মাথায় ওই বেল ফুলের মালা দিলাম, আর ছেলেরা ধুতি পাঞ্জাবি বা পাজামা পাঞ্জাবি পরতে পারে। কি বলো বৌমনি? কি গো, সবাই প্ল্যান করছে, তুমি চুপ করে বসে আছো কেন? আমার তো ভালোই লাগছে, প্ল্যানগুলো একদম ঠিকঠাক আছে। তাহলে কিন্তু মেনুতে আমাদের কিছু বাঙালি ডিশ অ্যাড করতে হবে। দেখো, যেরকম মাছের কচুরি হচ্ছে, ডিমের চপ হচ্ছে, এগুলো হোক, তার সঙ্গে মাটনের কিছু প্রিপারেশন, চিংড়ি মাছ, বাসন্তী পোলাও রাখতে পারি, তারপর কাঁচা আমের চাটনি রাখলাম, আরো এরকম কিছু বাঙালি ডিশ ভাবতে হবে। শোন না দিভাই, আমি কি ভাবছি, সেদিন যারা যারা আসবে তাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমরা কাঁচা আমের শরবত, বেলের শরবত এগুলো রাখতেই পারি। কি বলিস? ভালোই হবে। আরে ভেরি গুড, এই শরবত শুনে না তেষ্টা পেয়ে গেল। তন্নি, একটু জল খাওয়াবে? হ্যাঁ গো। আচ্ছা ঠিক আছে, এবার কিন্তু আমাদেরকে কেনাকাটা শুরু করে দিতে হবে। হ্যাঁ, আর শুভ্রা শোন না, তুই আর পারমিতা মিলে লিস্টটা করে ফেল, আর কেনাকাটার দিকটা আমরা ছেলেরা দেখে নেব। দি ভাই, এখন কেমন লাগছে? এখন আর শরীর খারাপ লাগছে না তো? না না, আমি তো ঠিকই আছি। বলছি, দিদি ভাই তোমাকে এখানে পাঠালো? না না, আমি নিজেই এলাম। আসলে দিদি ভাই তোমাকে কিছু বললো গো? মানে কিছু করো, মানে কিছু কি বললো? হ্যাঁ হ্যাঁ, বলেছে তো। বৌমনি বললো বলেই তো আমার মনে হলো যে সত্যি তো আমার তো কিছু একটা করা দরকার।
তাই তোমার মনে হলো? তুমি তুমি কি ভাবছো আমাকে বলো। আমি ভাবছি যে ওই আহা তুমি বলো না। আমি যে খুব আশা নিয়ে আছি সৌভিক। আমি জানি তো, আমি সেই জন্যই ঠিক করেছি যে আজ থেকে আমি রোজ তোমার জন্য একটা বেলফুলের মালা নিয়ে আসবো। কি কি কেমন সারপ্রাইজ দিলাম? খুশি হয়েছো? তন্নি, আমি খুব ভালো করে জানি যে এই বেলফুলের মালা তোমার খুব প্রিয়। আর আজকের দিনটা আমাদের জীবনে একটা খুব বড় দিন। তাই এখন থেকে তোমাকে খুব যত্নে থাকতে হবে, খুব আনন্দে থাকতে হবে, তবেই না আমাদের সন্তান খুব হাসি খুশি থাকবে। দেখো তন্নি, আমি সেই জন্য ঠিক করেছি আজ থেকে রোজ তোমার জন্য একটা বেলফুলের মালা নিয়ে আসবো আর নিজে হাতে সেটা তোমার চুলে জড়িয়ে দেবো। প্রমিস। মজা পেয়েছো তুমি আমাকে নিয়ে? আমি মজার পাত্র তন্নি, আমি মজার পাত্র। কি বলছো? যেমন বাবা মা তোমাকে ছোটবেলায় একটা খেলনা কিনে এনে দিত, তুমি খেলনাটা পেয়ে ভীষণ খুশি হয়ে যেতে। আমার বাচ্চাটা তোমার জন্য খেলনার পাত্র। আমি তোমার জন্য খেলনার পাত্র। তোমার কোনো দায়িত্ব নেই সৌভিক। তুমি বুঝতেই পারো না যে তোমার কোনো দায়িত্ব নেই। তুমি কি বলছো? আমাদের বাচ্চা আমার কাছে খেলনা? হ্যাঁ খেলনা। আমাদের বাচ্চাটা তোমার কাছে খেলনা। দারুণ বিষয়, কিছু কিনে এনে দেবে, খুব ভালো বিষয়। যেই দোকানটা থেকে তুমি কিনতে যাবে সেই দোকানে ওই জিনিসটার জন্য পয়সা লাগবে। পয়সাটা কোথা থেকে পাবে? পয়সা কোথা থেকে আসবে তোমার কাছে? তোর বাবা, এই কথা তুমি এসব নিয়ে তুমি ভেবো না। দাদাভাই আছে তো, যদি টাকা লাগে আমি দাদাভাইয়ের থেকে নিয়ে নেবো। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারানা কাল সারানা পাইছে দর্শন। তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। বধু মিছাই করো। ছি 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 ছি। তুমি আমার সন্তানের বাবা, একটা নিষ্কর্মা কুড়ে লোক আমার সন্তানের বাবা আমার ঘেন্না করছে ভেবে, এটা ঘেন্না করছে। করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিধা। পেচ পাড়ি আর রাজকুমারী গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছে তোমার চুল। নিজের সন্তানের দুধ কেনার জন্য যাকে অন্যের উপরে ভরসা করতে হয় সে। আমি যখন ক্যাফেতে গান গাই আমার মনে হয় যে আমি আমার বাড়িতে গান গাইছি, কিন্তু আমি তো কোনোদিন কোনো হোটেলে গান গাইনি। আমি জানি না সেখানকার পরিবেশ কি রকম হবে। বৌমনি, আমি পারবো না। কেন সৌভিক, তুমি আগে থেকেই কেন বলছো তুমি পারবে না? তুমি ঘরে বসে ওখানের পরিবেশ কি করে জানছো? আসলে সৌভিক যে ধরনের গান গায় সেগুলো কিন্তু হোটেলে চলে না। মানছে ওকে কাজ করতে হবে, কিন্তু তার মানে তো এটা নয় যে ও যে কোনো কাজ করবে। অপূর্ব, আমি কিন্তু তোমার কাছ থেকেই জেনেছি যখন বইয়ের দোকান হয়নি তোমার, তুমি নাকি তখন কলেজ স্ট্রিটের রাস্তায় মাথায় বই নিয়ে যেতে। তাতে কি তোমার সম্মান কোথাও এতটুকুও কমেছে? না না না, তা কেন, সেটা নয়, কিন্তু কিন্তু ছোট হোটেলে গান গাইবে সেটা। আমি এবার বুঝতে পারছি না, সমস্যাটা আসলে সৌভিকের নয়, সমস্যাটা আসলে আপনাদের। আপনারা প্রথম থেকে ওকে শিখিয়ে এসেছেন, বুঝিয়েছেন যে তুই গায়ক, তুই শিল্পী, তাই রোজগার করার ব্যাপারেও তোকে বাজবিচার রাখতে হবে। এদিকে অপূর্বর ক্রেডিট কার্ড নিয়ে ব্যবহার করায় ও যে ছোট হয়ে যাচ্ছে সেটা কিন্তু ওকে বোঝাননি একবারও। সৌভিক, সৌভিক, আমি কিন্তু তোমার দিদি, তাই আমি তোমাকে শাসনও করতে পারি, আবার ভালোবাসতে পারি। আমি সেই অধিকার থেকে তোমাকে বলছি সৌভিক, অপূর্বর টাকা তুমি নিশ্চয়ই নেবে। অপূর্বর টাকার উপর তোমার আগেও অধিকার ছিল, ভবিষ্যতেও অধিকার থাকবে। কিন্তু এখন তো তুমি বিয়ে করেছো, বলো, তোমার একটা পরিবার হয়েছে, আগামী দিনে সেই পরিবার আরো বড় হবে। আমি তন্নির জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, একজন স্ত্রীর জায়গা থেকে বলছি।
আমারও কিন্তু খুব খারাপ লাগতো যদি আমার হাজবেন্ড রোজগার না করতো। তুমি মাকে জিজ্ঞাসা করো, মায়েরও খারাপ লাগতো, তাই না মা? আর তুমি যদি কাজের কথা বলো তাহলে আমি বলবো কোনো কাজই ছোট হয় না যদি সেই কাজটা সততা দিয়ে করা যায়। এই দেখো অনি আমাদের ক্যাফেতে কি করেনি তুমি তো দেখেছো, খাবার সার্ভ করেছে, টেবিল ঝাড়া মোছা সবকিছু করেছে। কাকিমণি ওকে কত বুঝিয়েছেন, ও কিন্তু কোনো কাজকে কখনো ছোট মনে করেনি। এখন আমি কতটুকু ক্যাফেতে থাকি পুরোটা তো অনিই সামলায়। তাই আমি তোমাকে বলছি সৌভিক, কোনো কাজ কখনো ছোট হয় না, কোনোদিনও হয় না ছোট। আমি বাদলদার থেকে সবকিছু জেনে নিয়েছি, কি কাজ কিরকম ভাবে করতে হবে, কত টাকা পাওয়া যাবে তার জন্য, সবকিছু আমি বাদলদার থেকে ভালো করে জেনে নিয়েছি। তুমি গান গাইতে ভালোবাসো, তুমি গানটাই গাইবে, আর সেই গান গাওয়ার জন্য তুমি 30,000 টাকা করে পাবে মাসে। এতে লজ্জার কি আছে আমি তো বুঝতে পারছি না। একজন ডাক্তার যখন ডাক্তারি করে রোজগার করতে পারেন, একজন শিক্ষক শিক্ষাদানের বিনিময়ে রোজগার করতে পারেন, তাহলে একজন গায়ক কেন গান গেয়ে রোজগার করতে পারবেন না? এটা তো ভুল কিছু নেই। দেখো, আমার যেটা মনে হলো আমি বললাম, এবার কি করবে না করবে সেটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত। ছোটন ছোটন, পারমিতা কিন্তু একদম ঠিক কথা বলেছে রে। সত্যি তো, হোটেলে গান গেয়ে রোজগার করার মধ্যে তো কোনো অন্যায় নেই। ঠিকই তো, তাছাড়া বিশ্ববিখ্যাত সব গায়ক গায়িকারা তো গান গেয়েই রোজগার করে, মানুষরাও তাদেরকে কত সম্মান করে। হ্যাঁ রে ছোটন, শোন না, তুই না এই চান্সটা মিস করিস না। দেখ, সুযোগ তো বারবার আসে না, তাই না? তুই শুরু কর না, দেখ তোর ভালো লাগবে। দাঁড়াও বৌমনি, হোটেলের কার্ডটা দাও, আমি কাল যাব। অল দ্য বেস্ট। ঈশ্বর সবসময় ভালোই করেন। থ্যাংক ইউ বৌমনি। এবার চলো, তন্নির রাগ ভাঙাতে হবে তো, আমরা তন্নির অফিসে যাই, ওকে গিয়ে নিয়ে আসি। চলো। ও সৌভিক, ওঠো না। আরে কত দেরি হয়ে গেল বলো তো। ওঠো না তুমি। আরে ওঠো না, উঠবে না তুমি? যাবে না? কি হলো আবার? কি হলো মানে? তোমার আজকে হোটেলে যাওয়ার কথা, যে তুমি যাবে না, উঠবে না? আরে ওঠো না, কত দেরি হয়ে যাচ্ছে। হোটেল আরে দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। আরে তুমি ওঠো, ঘুমানোর সময় ডিস্টার্ব করো বলো তো। আরে আজকে তোমার সকালবেলা রিহার্সাল আছে না, তুমি হোটেলে যাবে না? না, আমি যাবো না, কোথাও যাবো না। সবাই মিলে আমার মাথা খারাপ করে দিচ্ছে, ভাল লাগে না। তন্নি, এই নে তোর টিফিনটা ধর। একি রে, সৌভিক এখনো ঘুমাচ্ছে, ওঠেনি, যাবে না হোটেলে? দিদি ভাই, ওর দ্বারা কিচ্ছু হবে না। 1 ঘন্টা ধরে সমানে ডেকে যাচ্ছি, কিছুতেই উঠছে না, ওর ঘুমটা কিছুতেই ভাঙছে না। শোন দিদি ভাই, ওই আমি গান ছাড়া কিছু পারি না, এগুলো সমস্ত অজুহাত। আসলে ও একটা কুঁড়ে, ভীষণ কুঁড়ে। দেখ কিভাবে পড়ে পড়ে ঘুমোচ্ছে।
গান গাওয়ার সুযোগ পেয়েছে, গান গাওয়ার কাজ পেয়েছে, সেটাও করছে না। ও ঘুমোক, এইভাবেই ও পড়ে পড়ে ঘুমোক। আমি তোকে বলে দিচ্ছি দি ভাই, আমি আর 2 দিন দেখবো, যদি তাও না হয় না তারপরে আমি এমন একটা কাণ্ড ঘটাবো না যে ও ভাবতেও পারবে না। ছেলেটা যে কি করে না। এ বাবা, টনি তো টিফিনটা না নিয়ে চলে গেল। টনি তখন থেকে কি প্যান প্যানানি গান করছো? একটু হট কিছু গাও, নইলে তো আমাদের নেশাটাই ছুটে যাবে। ওই গানটা গাও না, নাচ মেরি রানী। কিন্তু ওইসব গান না, আমি জানি না। জানি না বললে তো শুনবো না। এই সময় আমার ওই গানটাই শুনতে ইচ্ছে করছে। নাচ মেরি রানী, ওই গানটা গাও। কি হলো, গাও। তাইবে তো এই নাচ মেরি রানী, নাচ মেরি রানী, নাচ মেরি রানী। কি করছেন আপনি? আমার গায়ে ভাবে টাকা চালাচ্ছেন? চল নিজের জায়গায় গিয়ে বসুন। বসবো তো। তুমি নাচ মেরি রানী গানটা করে দাও, আমি বসে পড়বো। দেখুন, আমি ওইসব গান জানি না। আমি একজন শিল্পী, আমি আমার পছন্দ মতো গান গাইবো। সেই গান যদি আপনার শুনতে ইচ্ছে করে তাহলে শুনবেন, নাহলে বেরিয়ে যান এখান থেকে। একটা পার্টি গায়ক। এই বাড়িতে যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার আর কিছু ভালো লাগছে না। মা, আমি আসছি। হে ভগবান, হে ভগবান, কি হবে এরপর? পারমিতা, কিছু একটা করো। তুমি যাও, তুমি তন্নির সাথে কথা বলো। আমার মাথায় কিছু ঢুকছে না, কিছু ঢুকছে না আমার মাথায়। সৌভিক, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। তুমি এখন কতটা অসহায় বোধ করছো বুঝতে পারছি আমি সেটা। আমি তোমার সাথে কথা বলবো, তবে তার আগে তন্নিকে আমার মেন্টাল সাপোর্ট দিতে হবে। ও যদি কোনো একটা ভয়ঙ্কর কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, তার আগে আমাকে বোঝাতে হবে ওকে। আমি পরে কথা বলছি তোমার সাথে। তন্নি, এরকম করে না তন্নি, আমার কথাটা শোন একবার। দিদি ভাই, তুই আমাকে একদম বোঝাতে আসবি না। হিসেব পত্র বোঝে না বলে ব্যাংকের চাকরিটা ছেড়ে দিল, অপমানিত বোধ করছে, তার জন্য হোটেলের গান গাওয়াটাও ছেড়ে দিল। এরকম মানুষকে সিধা পথে আনার জন্য আমি কি করতাম? আজকে কি ভালো উপায় আমার কাছে আর ছিল না, আমার কাছে ছিল না। ঠিক আছে, এখানে বস, এখানে বস। আমি তোর অবস্থাটা বুঝতে পারছি। তো এরকম করলে তো শরীর খারাপ হবে। এই অবস্থা এরকম করতে নেই, এত স্ট্রেস নিতে নেই বাবা। তুই বস, আমি তোর জন্য জল নিয়ে আসছি। আর কাঁদে না, না একটু জল খেয়ে না। না, আমি ঠিক আছে দিদি ভাই, আমি জল খাবো না, আমি খাবো না জল, খাবো না। ঠিক আছে, ঠিক আছে। দেখ তন্নি, সব মানুষ কিন্তু একরকম হয় না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত সহজে তুমি হেরে যাচ্ছ। আমার জায়গায় থাকলে তাহলে তুমি কি করতে? আমি কোন বয়স থেকে একা কুট্টুসকে মানুষ করছি তোমাদের কোনো ধারণা আছে? তোমরা কল্পনাও করতে পারবে না সেটা। কত বাধা এসেছে, বিপত্তি এসেছে। আমি কিন্তু হেরে যাইনি সৌভিক। এমনও দিন গেছে যে লক্ষ্মীর ভার ভেঙে আমাকে সংসার চালাতে হয়েছে, কিন্তু এরকম কথা কোনোদিনও আমার মাথায় আসে নিজেদের লোকেদের ছেড়ে আমি চলে যাব। তুমি সত্যি খুব স্বার্থপর সৌভিক। তোর নিয়ে একেবারে ঠিক কথা বলেছিল। তুমি নিজের কথা ছাড়া আর কারুর কথা ভাবো না। তোমার যে সন্তান পৃথিবীতে আসছে, সে কি জানতো বলো তো? সে জানতো তার বাবা তার দায়িত্ব নিতে পারছে না বলে পৃথিবী ছেড়ে চলে গেছে। বৌমন, আমাকে ক্ষমা করে দাও বৌমন।
ভুল হয়ে গেছে। আমি কি করবো বলো, আমি পারছিলাম না। পারতে হবে তো তোমাকে, লড়াই করতে হবে সৌভিক, যত কষ্টই হোক। সব রকম চেষ্টা করতে হবে যাতে তোমার প্যাশন, তোমার গান নিয়ে তুমি রোজগার করতে পারো। তবে তার আগে তুমি আমায় কথা দাও, আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার কথা এরকম ভাবে তুমি আর কোনোদিনও ভাববে না। না বৌমনি, আমি আর কখনো ভাববো না, কথা দিচ্ছি তোমাকে, আমি কখনো ভাববো না। তুমি আমার চোখ খুলে দিয়েছো। কাল একটা নতুন দিনের শুরু হবে সৌভিক, নতুন ভাবে নতুন উদ্যমে তোমাকে সবকিছু শুরু করতে হবে। আর আমি জানি তুমি পারবে, আমি সব সময় তোমার পাশে আছি, সব সময়। আমি তোমাকে কিছুতেই হেরে যেতে দেব না। এখন চলো। এত প্যাকেট, বাপরে বাপ! পয়লা বৈশাখের কেনাকাটা বলে কথা, তার মধ্যে বাড়িতে এত লোক, এটা তো হবেই। আজকে গড়িয়াহাটে কি ভিড় বলো। চৈত্র সেল চলছে না দোকানে, কাতারে কাতারে মানুষ বেরিয়ে পড়েছে। আচ্ছা এবার দেখা কার জন্য কি আনলি। এই যে এইটা হচ্ছে কাকিমণি, আর এইটা হচ্ছে গুঞ্জার, এইটা কার? কুট্টুসের, আর এটা স্টিচার। যাও তোমরা খেলতে যাও, যাও 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 গাড়িটা। এটা হচ্ছে কাকামণির, এইটা হচ্ছে সৌভিকের, আর এটা হচ্ছে তন্নির। না গো, আমি নিতে পারবো না। ও মা, তন্নি, ও আবার কি কথা? না মা, আমি বা সৌভিক কাউকে কিচ্ছু দিতে পারবো না, তাই আমিও কারো কাছ থেকে কিচ্ছু নেব না। এটা কিন্তু একটু বাড়াবাড়ি হচ্ছে তন্নি। আমাদের কিন্তু একান্নবর্তী পরিবার, এখানে যা হয় সবার জন্য হয়। আর তুমি কেন ভাবছো তুমি কাউকে কিছু দিতে পারছো না বলে কারোর খারাপ লাগবে? প্রত্যেক বছর দিদি দাদা পয়লা বৈশাখের দিন আমাদের নতুন জামা কাপড় কিনে দেয়, আমরা সবাই আনন্দ করেই উপহার নিই, তুমিও নেবে। আর তুমি যদি সৌভিকের ওপর রাগ করে বা ওকে কিছু বোঝানোর জন্য এইসব করো, তাহলে আমি বলবো তন্নি এখনো সময় আছে, এত তাড়াহুড়ো কেন করছো? ছেলেটা তো আপ্রাণ চেষ্টা করছে, দেখো না কিছু না কিছু ঠিক হয়ে যাবে। তন্নি, তন্নি, ছোট, তোর এই কটকট করে কথা শোনানোটা কবে বন্ধ হবে বলতো? তোকে নিয়ে আর পারি না। তন্নি আবার কোথায় চলে গেল? ও তন্নি, তন্নি। আমরা তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনার তো কালকেই রেকর্ডিং। কালকেই? হ্যাঁ, আসলে ওই লোকগানের অ্যালবামটা না আমরা একটু তাড়াতাড়ি বার করতে চাই, মানে সামনে পয়লা বৈশাখ তো। সিকিউরিটি মানিটা এনেছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই যে 50,000 টাকা। এই নিন, এটা পড়ে একটু সাইন করে দেবেন। হ্যাঁ, এগ্রিমেন্টটা পড়ে নিন ভালো করে পড়ে নিন। কাল ঠিক সকাল 10টায় আমাদের অফিসে চলে আসবে। এখান থেকে গাড়ি করে লোক দিয়ে আমরা আপনাকে রেকর্ডিং স্টুডিওতে পাঠিয়ে দেবো। এই নিন 50,000 টাকার রসিদ। তাহলে সবকিছু ফাইনাল হয়ে গেল। কাল কিন্তু দেরি করবেন না একদম। হ্যাঁ, একদম সকাল 10টায় চলে আসবেন এখানে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আগামীকাল আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি যে কি বলে আপনাদের ধন্যবাদ দেবো। নমস্কার স্যার, আমি আসছি। নতুনদের স্বপ্ন পূরণের নতুন চমক, সুরা আলোক, টিং টং। ঘুমে কার মুখ দেখো তাই স্বপ্ন কিনে আনো না, তোমার ঘরে বসত করে কয়েকজন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজন, তোমার ঘরে বসত করে কয়েকজন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজন। হঠাৎ কি হলো সৌভিকের? কদিন ধরেই তো খুব গম্ভীর ছিল, আজ হঠাৎ করে এত খুশি লাগছে কেন? তার মানে
কাজ হয়েছে সৌভিকের। ঠাকুর এবার মুখ তুলে চেয়েছেন। চোখে রোজ বাপকের সামলে ফেরো এ পাড়ার ব্যালকনিতে শ্রাবণী হে দেখে আর রকম সকম মিঠে ভুল নোনতা যখন তুমি তা অন্য কিছু ভাবনি। কেন পাও শাস্তি মিছে নিয়ম কানুন মানো না, কেন পাও শাস্তি মিছে নিয়ম কানুন মানো না। তোমার ঘরে বসত করে কয়েকজন না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজন না। বউনি এসো, দেখে আয়, এসো এসো এসো। সৌভিক, এটা তুই আমাদের কোথায় নিয়ে এলি? এটা তো একটা গোডাউন। আমার মনে হচ্ছে চিনতে বোধহয় ভুল হয়ে গেছে সৌভিকের। আশেপাশে মিউজিক কোম্পানিটা হবে হয়তো। এইসব খুঁজি। তাই হবে, চল বাইরে গিয়ে খুঁজি। আমি ভুল করছি না, আমি গতকাল সন্ধ্যাবেলা এখানেই এসেছিলাম, তার আগেও এখানেই এসেছিলাম। ছোটলোক মিউজিক কোম্পানির অফিস এখানেই ছিল, আমি শিওর। কি বলছিস কি তুই সৌভিক? কথা নেই বার্তা নেই, এক রাতে একটা অফিস গায়েব হয়ে গেল, এরকম হয় নাকি? দাদা বলছি, এখানে গতকাল একটা অফিস ছিল, সেটা কোথায় গেছে বলতে পারবেন? না স্যার, এই গোডাউনটা আজ থেকে ভাড়া হয়েছে, কাল এখানে কিছু বলতে পারবো না। এখানেই তো টেবিলটা ছিল, টেবিলে কোম্পানির কর্মকর্তা এখানেই বসেছিলেন। আমি আমি এখানেই এগ্রিমেন্ট সাইন করেছিলাম, ওনার হাতে 50,000 টাকা এখানেই আমি দিয়েছিলাম। কি বলছিসটা কি তুই সৌভিক? 50,000 টাকা দিয়েছিস মানে? আমি বলছি, আসলে ওনারা সৌভিকের গানের অ্যালবাম বের করবেন বলে সৌভিকের থেকে টাকা চেয়েছিল। আমার ক্যাফের জন্য যে টাকাটা ছিল জমানো, আমি সেটা ওকে দিয়ে দিয়েছিলাম। আমি বলতে বারণ করেছিলাম, সবকিছু মিটে গেলে বলে দিতাম আমি তোমায়। দাদা ভাই, ওরা গান গাওয়ার সুযোগের জন্য ডিপোজিট মানি হিসেবে টাকাটা নিয়েছিল, বলেছিল যে রেকর্ডিং হয়ে গেলে টাকাটা ফেরত দিয়ে দেবে। আমাকে রসিদও দিয়েছে, যে দেখ দেখ রসিদটা দেখ। সৌভিক, সৌভিক, আমার তো মনে হচ্ছে ওরা জালি পেপারস বানিয়ে তোকে দিয়ে সাইন করিয়েছে, তারপর তোর থেকে টাকা নিয়ে কেটে পড়েছে। এটা তো ফ্রড। আমি কি করলাম? আমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার দ্বারা। সৌভিক, আমি বুঝতে পারলাম না, আমাকে ঠকে টাকা। সৌভিক, আমি কিচ্ছু করতে পারবো না। এরম করেন, এরম করে না, শান্ত। সৌভিক প্লিজ রিল্যাক্স। একটু শান্ত, কিচ্ছু হবে না, আমরা আছি তো। এরকম কেন করছো তুমি? কিচ্ছু কিচ্ছু হয়নি সৌভিক, ওঠ। উঠে দাঁড়া, এরকম করিস না, ঠান্ডা হ সৌভিক, শান্ত হ সৌভিক, কান্নাকাটি করিস না, এত ভেঙে পড়া কিছু হয়নি সৌভিক। বস। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। সৌভিক, আমাকে ওই ফ্রড কোম্পানিটার ফোন নাম্বার দাও তো। পারমিতা, মাথা ঠান্ডা করো, তুমি ঠিক কি চাইছো সেটা তো বলবে, তোমার প্ল্যানটা তো শুনি। সবকিছু আমার জন্য সবকিছু গন্ডগোল হয়ে গেল। তুমি কত ভরসা করে আমার টাকাটা দিয়েছিলে, আর আমি এমন একটা ছেলে। আমি কেন কাঁদছো তুমি? কেঁদে কি হবে বলো? টাকাটা তো ফেরত পাওয়া যাবে না। একটু শান্ত হও, তুমি আমাকে নাম্বারটা দাও, তারপর আমি দেখছি। নাম্বারটা দাও, ফোনটা দাও তুমি। নাও, 9830। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি জানি তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছো, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম তুমি নিজে কিছু একটা রোজগার করো, তুমি নিজের পায়ে দাঁড়াও। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। তুমি, তোমার মধ্যে এই অনুভূতিটা আসুক, দায়িত্ব নেওয়ার অনুভূতি।
দায়িত্ব বলতে কি সেটা তুমি বোঝো, এটা অনুভব করো। শুধুমাত্র এটুকুই চেয়েছি, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ, তুমি আমায় ভুল বুঝো না। তুমি, আমি তোমাকে ভুল বুঝিনি। আমি তো তোমার কথা মতো চেষ্টা করতে গেছিলাম, আমি পারলাম কই বলো? আমি তো হেরে গেলাম, এবারে হেরে গেলাম আমি। না না না, তুমি হারোনি, তুমি হেরে যাওনি, তো চেষ্টা করেছো, আপ্রাণ চেষ্টা করেছো, আর আমি সেটা দেখেছি। আমি দেখে খুব খুশি হয়েছে। কুঠুরি নয় দরজায়াটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। আর কুঠুরি নয় দরজায়াটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠা। আয়না মহুলতা কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচি পাখি কেমনে আসে যায়। ও পাখি কেমনে আসে যায়। কপালের ফের নইলে কি পাখিটির মন ব্যবহার, খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার। কোনখানে পালায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। কি করছো বলো তো এসব? রাখো তো, এখন পরে করবে কাজ, রাখো। আরে কাজটা করতে হবে তো। আরে সারাদিন খালি তোমার কাজ কাজ আর কাজ, এখন কোনো কাজ করবে না, রাখো এসব। আমি না করলে কে কাজ করবে শুনি? কেন, আমি তো আছি। এক কাজ করছি, তাহলে তোমাকে আমি একটু হেল্প করে দিচ্ছি। আমি না হয় তোমার এই শাড়িটা ভাঁজ করে দিই। শুনুন, শাড়ি ভাঁজ করা না আপনার কম মনে হয়, দিন আমায়। কেন এরকম কেন মনে হলো? ঠিক আছে, আজকে আমি তোমাকে দেখিয়ে দেবো যে শাড়ি কত সুন্দর করে ভাঁজ করা যায়, তোমার থেকে অনেক বেটার ভাঁজ করবো। জাস্ট গিভ ইট টু মি। আচ্ছা ঠিক আছে, দেখো ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপ হচ্ছে এরকম ভাবে শাড়িটাকে ধরতে হয়। আচ্ছা ঠিক আছে। বাবা কত বড় শাড়ি। এইবারে এরকম করে। ছোটন, এ বাবা তুই কেন টেনশন করছিস বলতে? এত দেখ, তুই গান গাইতে ভালোবাসিস, তুই শুধু তোর গানটা গাইবি। এবার সেই গান কে শুনলো কে শুনলো না সেটা অডিয়েন্সের ব্যাপার, তোর হাতে তো নেই। সেই তো আমি সেই কখন থেকে ওকে বোঝাচ্ছি, একটাও কথা যদি আমার শুনে। ভাইয়া দেখ, অলরেডি তোর একটা গান রেকর্ডিং করা হয়ে গেছে, এবার প্রতিদিন একটা করে গান রেকর্ড করবি আর পোস্ট করবি, দেখবি একটু একটু করে দর্শক বাড়বে। আরে একটু একটু করে কি শুভ্রা, সৌভিকের মাটির গান ইতিমধ্যে অনেক মানুষ শুনে ফেলেছে, পছন্দ করছে, শেয়ারও করছে। আরে হ্যাঁ রে ছোটদা ভাই, তোর ভিডিওতে কত ভিউজ হয়েছে জানিস? 1 মিলিয়ন।
আর এখনো পর্যন্ত তোমার ভিডিওটা 1000 বারের উপর শেয়ার হয়ে গেছে। কাকাতুয়া তুমি তো সেলিব্রিটি হয়ে গেছো। সবই জানিস কত লোকে লাইক দিয়েছে আর কমেন্টস করেছে, তোর তো কোনো চিন্তাই রইলো না। সবচেয়ে বড় কথা হলো যে তুই নিজের পছন্দ মতো গান গেয়ে রোজগার করতে পারবি। সত্যি বলছিস দাদাভাই? আমি পেরেছি, আমি পেরেছি। আরে 3 cheers for ছোট। না না থাক, এখন খাবো না। তন্নি, খাবো না বললে কি করে হবে? তোমাকে তো এখন একটু ফল খেতে হবে বেশি করে। আচ্ছা ঠিক আছে, তুমি হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। না হাঁ করো। জানো তো তন্নি, বৌমনি, দাদা ভাই, একটা খুব ভালো খবর আছে। আজ সকাল থেকে আমার কাছে অনেকগুলো ফোন এসেছে অনুষ্ঠানের জন্য, মানে গানের প্রোগ্রামের জন্য অনেকে যোগাযোগ করেছে আমার সাথে। সিরিয়াসলি? আরে বাহ, এটা তো দারুণ খবর রে। হ্যাঁ রে দাদা ভাই, এবার মনে হচ্ছে সত্যিই আমি গান গেয়ে ভালো রোজগার করতে পারবো। আমি তন্নি আর আমাদের সন্তানের দায়িত্ব নিতে পারবো। আমারও একটা সুখবর দেওয়ার আছে। আমার অফিস থেকে আমার রেজিগনেশন লেটারটা অ্যাকসেপ্ট করেনি। ওরা বলেছে আমার বাচ্চাটা জন্মানোর পর আমি আবার চাকরিতে জয়েন করতে পারি।